ওয়ে, কি রে ফুটো, আজকে বাংলা পড়া করে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমার পড়া একবারও পড়তে লাগবে না। যদি আমি একবার শুনি যে কি পড়া দিয়েছে, তাহলে আমি ঠিক বলে দেব। এটা আমার ট্যালেন্ট রে, ট্যালেন্ট। ওয়ে, তাই নাকি? দেখবো তাহলে তোর কত ট্যালেন্ট। হ্যাঁ রে, দেখিস দেখিস, আমার অনেক ট্যালেন্ট আছে, দেখিস। সবাই চুপ কর, স্যার আসছে। বসো বসো। আজকে সবাই পড়া করে এসেছো তো? ওই মেয়ে, তোমাকে আজকে ক্লাসে নতুন দেখছি। তোমার নাম কি? স্যার, আমার নাম খুন্তি মজুমদার। কি কি নাম তোমার? খুন্তি মজুমদার? এই নাম তোমার কে রেখেছে? আসলে স্যার, ছোটবেলায় গরম করে মা চিকেন রান্না করছিল, দিয়ে আমি লোভ সামলাতে না পেরে চিকেন তুলে খেতে গেছিলাম। দিয়ে মা রেগে গিয়ে আমাকে খুন্তি দিয়ে খুব মেরেছিল। সেই দিন থেকে আমার নাম খুন্তি মজুমদার হয়ে গেছে স্যার। কি বলছো? এভাবেও কারোর নাম হয় নাকি? বাপের জন্মে তো আমি প্রথম শুনছি। ঠিক আছে খুন্তি, তুমি একটা ছড়া বলো তো দেখি। ঠিক আছে স্যার, বলছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। বাহ খুন্তি, খুব সুন্দর বলেছো। তোমার নাম খুন্তি হলে কি হবে, কাজে তুমি একদম প্রেসার কুকার। খুব সুন্দর, খুব সুন্দর। স্যার, আমিও পারি ছড়া বলতে, বলবো? হ্যাঁ ফুটো, বলো দেখি তো তুমিও ছড়া একটা। স্যার, কি নিয়ে ছড়া বলবো? তুমি এরোপ্লেন নিয়ে ছড়া বলো। ঠিক আছে স্যার, আমার কাছে কিছুই না, এক্ষুনি বলছি। এরোপ্লেন আকাশপথে উড়ে চলেছে ভাই, সেটা দেখে ছোট বাচ্চারা দেয় তাই তাই তাই। আকাশে এরোপ্লেন ছাড়া চাঁদও আছে ভাই, চাঁদের কথা শুনে একটা ছড়া মনে পড়ে যায়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। কেমন লাগলো স্যার? ও, ফুটো আজকে খুন্তির ছড়াটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। ওই খুন্তির ছড়া দিয়েই ও আজকে সব ছড়া বানিয়ে ফেলার ধান্দায় আছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই, আমিও ওকে আজকে জব্দ করেই ছাড়বো। হ্যাঁ, ভালো হয়েছে। এবার তুমি একটা রাজা রানী নিয়ে ছড়া বলো তো দেখি। স্যার, ওসব আমার কাছে কিছুই না, এক্ষুনি বলছি ছড়া। ওয়ে ফুটো, এবার তুই কেস খাবি। তুই তো রাজা রানীর ছড়া কিছুই পারিস না, কিছুই জানিস না, কি করে বলবি রে? তুই বেশি না বকে চুপচাপ দেখতে থাক। স্যার, বলছি, এক দেশেতে রাজা ছিল, রানীর সাথে ঘোড়ায় চেপে ঘুরতে গেল। রাজার 100 ঘোড়া ছিল তাই। ঘোড়ার কথা শুনে একটি ছড়া মনে পড়ে যায়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। কেমন লাগলো স্যার? ফুটো তো দেখছি সব কিছুতে ঘোড়া নিয়ে চলে আসছে। এবার ওকে এমন একটা বিষয় দিতে হবে যাতে ও না পারে। আচ্ছা ফুটো, এবার তো তুমি বলো তো দেখি জল নিয়ে ছড়া। ওয়ে ফুটো, এই জলের মধ্যে তুই ঘোড়া আনবি কি করে রে? এবার তুই জব্দ হবি রে। তুই দেখতে থাক, আমি জলের মধ্যে ঘোড়া না আনলেও হাতি ঠিক নিয়ে চলে আসবো। স্যার, বলছি, হ্যাঁ। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার, জল আমাদের জীবন, জল ছাড়া এক মুহূর্ত চলে না কোথায়। পৃথিবীর সব থেকে বড় প্রাণী সুর দিয়ে জল খায়। বড় প্রাণীটির কথা বলতে গেলে হাতির কথা মনে পড়ে যায়, হাতির কথা বলতে গেলে একটা ছড়া মনে পড়ে যায়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। স্যার, এটা কেমন লাগলো? তুমি তো দেখছি হাতি ঘোড়া ছাড়া কিছুই পারো না, সব কিছুতেই হাতি ঘোড়া নিয়ে আসছো। আসলে স্যার, আমি হাতির মতো খাই আর ঘোড়ার মতো দৌড়াই, তাই তো হাতি আর ঘোড়া আমার খুব প্রিয় স্যার। আচ্ছা ফুটো, আমার আবার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। হ্যাঁ স্যার, বলেন বলেন, আমি বসেই তো আছি উত্তর দেওয়ার জন্যে। বলো তো, 1 কেজি তুলো বেশি ভারী নাকি 1 কেজি লোহা বেশি ভারী? স্যার, 1 কেজি লোহা বেশি ভারী স্যার। কেন কেন? স্যার, আপনি আগে বলুন তো দেখি, যদি আপনার পায়ে 1 কেজি লোহা ফেলা হয় আর 1 কেজি তুলো ফেলা হয়, তাহলে কোনটি আগে পড়বে? অবশ্যই লোহাটি আগে পড়বে। এই তো স্যার, আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। লোহাটা বেশি ভারী বললেই তো আগে আপনার পায়ে পড়লো, তাই না স্যার? বাহ ফুটো বাহ, তোমার কোনো জবাব নেই। তোমার মতো স্টুডেন্ট যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এতদিন পর আপনি বুঝতে পারলেন আমার ট্যালেন্ট। ওয়ে ফুটো,
স্যারকে ওই কোশ্চেনটা একবার জিজ্ঞাসা কর। ঠিকই বলেছিস, ওই প্রশ্নটা একবার জিজ্ঞাসা করেই দেখি স্যার কি বলে। স্যার, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? কি প্রশ্ন বলো? আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি। স্যার বললেন তো, একটি ডালে যদি 5টা পাখি বসে থাকে, যদি আপনি একটি পাখি ঢিল দিয়ে মেরে দেন, তাহলে কটা পাখি বসে থাকবে? হা 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 হা, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? অবশ্যই 4টি পাখি বসে থাকবে। না স্যার, একটু ভেবে বলুন। যদি একটি ডালে 4টি পাখি বসে থাকে, একটিকে মেরে দিলাম, তাহলে 4টিই তো থাকবে। ঠিকই তো বললাম। আমি তো ভুল বলিনি, ঠিকই তো বললাম। উত্তরটা বলো দেখি তো। স্যার, আপনি যখন একটি পাখিকে ঢিল মারলেন, তখন সবকটা পাখিই তো উড়ে চলে যাবে ঢিলের ভয়ে, তাই না? তাহলে এখানে তো 0টা পাখি বসে থাকবে, একটাও পাখি থাকবে না, তাই না স্যার? কি সব উল্টো পাল্টা প্রশ্ন? পড়াশোনার প্রশ্ন করো। ওয়ে স্যার, আমি একটা প্রশ্ন করব। বলো। ওয়ে স্যার, হাফ প্লেট বিরিয়ানিতে যদি একটা ডিম দেয়, তাহলে ফুল প্লেট বিরিয়ানিতে 2টো ডিম দেয় না কেন? যে মুরগিটা ডিম দিয়েছিল তাকে গিয়ে জিজ্ঞাসা করো। যত সব উদ্ভট কোশ্চেন সব। আচ্ছা চিন্টু, এবার তুমি বলো তো একটা প্রশ্নের উত্তর। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। বলো তো, সূর্য কোন দিক দিয়ে ওঠে? স্যার, সূর্য তো আমাদের জানলা দিয়ে ওঠে, কারণ আমার যখন ঘুম ভাঙে তখন সূর্যটাকে আমি জানলা দিয়ে উঠতে দেখি। গাধার দল তোমরা সবাই। স্যার, আমি জানি সূর্য কোন দিক দিয়ে ওঠে। হ্যাঁ বলো, ঠিকঠাক উত্তর দেবে এবার। স্যার, পৃথিবীটা তো গোল, তাই সূর্য তো কোনো দিক দিয়ে উঠবে না, সূর্য তো স্থির দাঁড়িয়ে থাকে, তাই আমার মনে হয় যে সূর্য ওঠে না। বাবা, ওর এত জ্ঞান! ওকে আরো কঠিন প্রশ্ন ধরতে হবে। বলো ফুটু, সূর্য থেকে চাঁদের দূরত্ব কত? স্যার, সূর্য থেকে চাঁদের দূরত্ব কয়েক মিটার হবে আমার মনে হচ্ছে, কারণ আমাদের পাড়ার সূর্য দাদার বাড়ি আর চাঁদ দাদার বাড়ি, এই দুজনের বাড়ির দূরত্বটা ওই কয়েক মিটারই হবে। তোমরা সবাই এত বিচ্ছু! আমি চললাম ক্লাস থেকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তোমরা যেন আমার মতো বিচ্ছু হবে না, মন দিয়ে পড়াশোনা করবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে যাবেন।